হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ইফতারিতে কি হবে না হবে আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব। তো আজকে ইফতারির জন্য এখানে আমি রেডিমেড এই সিঙ্গারাগুলো কিনে নিয়ে আসছে, দেখি কেমন হয় বাজলে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এগুলো রেডিমেড এখন থেকে কিনবো। আর বানাবো না, বানাইতে সময় লাগে, যেহেতু জব করি অনেক সময় দেওয়া দরকার। তো আসলে সব কিছু মিলে হয় না। আর এখানে হচ্ছে পুরি, এটা হচ্ছে পুরির মতোই, ভিতরে হচ্ছে ঝাল ঝাল কিছু আছে মনে হয় যত সম্ভব। এই যে এটা হবে, আমি প্যাকেট থেকে অবশ্যই খুলে দিচ্ছি। এই যে এটা, তো ভিতরে হচ্ছে পুরির মতোই। এই যে আপনার সব কিছু আছে, আলু টালু। তো এটাও নিয়ে আসছে ছেলে আসার সময়। আর এখানে আমি কিছু কিমা বের করে রাখছি, এই কিমাগুলো দিয়ে আমি কিছু দেখি কি বানাইতে পারি। আর ভোর রাতে রান্না করার জন্য হচ্ছে আমার এই ইলিশ মাছটা নেওয়া, এটা আমি কেটে নিব, যেহেতু এটা চামড়া ফালাই রাখছি, এটা আমি করে নেব। আর এখানে আমি ইফতারের জন্য কিছু আলু সিদ্ধ দিচ্ছি, আলুগুলো সিদ্ধ হয়ে যাক, দেখি কি হয় না হয়। এই তো আজকে আমার রান্না বান্না ভাজা পোড়া এগুলাই হবে, বেশি কিছু যদিও করব না। জব থেকে এসে শরীর একদম খুবই টায়ার্ড, ইদানিং প্রচুর মানে কাজের চাপটা বেড়ে গেছে, কিছু করার নাই, রোজা রাখিও। তো এই তো, তো এখন হচ্ছে এগুলো আমি রেডি করে নিই, তারপর হচ্ছে আপনাদের সাথে ভিডিও নিয়ে আবার আসতেছি। ততক্ষণে সবাই সাথেই থাকবেন। এই তো আমি এখানে মাছগুলা কেটে একদম ধুয়ে ফ্রেশ করে নিছি, এখন এগুলাকে মাথায় রাখে দিব একটু। তারপর হচ্ছে এটা রান্না করব। আর হচ্ছে মাছের লেজ দিয়ে, আর হচ্ছে আপনার এই পিস দিয়ে, আর মোটা করে আরেক পিস নিছি, মোট 2 পিস দিছি। এই 2 পিস দিয়ে না, এই যে লেজের কিনারগুলা যেগুলা, এই দুইটা দিয়ে আমি ভর্তা করব, আর হচ্ছে এগুলা রান্না করব। এই তো আমি অবশেষে বেসনটা গোলাই নিছি। আমি সবসময় যা করি, মানে ভাজা পোড়া করার একদম 10 থেকে 15 মিনিট আগে আমি বেসন গোলারে একদম গোলাই, তারপরে রেখে দিই। তো এখানে আমার বেসনটা গোলানো শেষ হয়ে গেছে। এই যে দেখেন কেমন হয়েছে বেসন গোলানোটা, ঠিক এভাবে হইলে তাহলে সব কিছু পারফেক্টলি হয়। সেই জন্য আমি বেসনটা গোলায় রেখে দিচ্ছি এক সাইডে। তারপরে হচ্ছে দেন এখানে আমি এখন কিমাগুলাকে করে নেব, সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব। এই তো আমি কাবাবগুলো আস্তে আস্তে এক এক করে দিয়ে দিচ্ছি পাতিলে, যেহেতু এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে আবার ভিডিও করা, মানে স্ট্যান্ড নিয়ে আবার ঝামেলা হয়ে যায় রোজার দিনে। এই জন্যই এক হাতে সব কিছু করতেছি। তো ছোট ছোট করে একদম আজকে অন্যরকম করে কাবাবগুলো পেঁয়াজের মতোই করতেছি। এক একদিন এক এক স্টাইলে করে দেখি কেমন হয়, সেই জন্য আজকে পেঁয়াজের মতোই করতেছি কাবাবটাকে। তো আমি এখানে কাবাবগুলো ভেজে নিয়ে এক এক করে সব করে নিই। আর এখান থেকে ডিম সিদ্ধ বসাই দিচ্ছি, আর এখান থেকে ভাত বসাই দিচ্ছি। ইফতারের পরে আর ভাত বসাইতে একদম শরীরে ইচ্ছে করে না, নামাজ টামাজ পড়ে যেহেতু শুয়ে যায়, তার কারণেই। সব কিছু এক প্লেটই বানাবো আমি, নাস্তার প্লেটের বেশি বানাবো না, কারণ বেশি আইটেম করে থাকি যায়। এই তো এখানে হচ্ছে সেমাই রান্নার জন্য সব কিছু দিয়ে দিলাম, বাদাম, কিশমিশ, নারকেল, যা লাগে যাবতীয় সব কিছু দিলাম প্যাকেট করা। আর হচ্ছে এখানে আমি বেজে বেজে সবগুলো আস্তে আস্তে রাখতেছি। এগুলো হচ্ছে আলুর চপ। আলুর চপটা ভাজা হলে আমার অলরেডি ভাজা শেষ, তারপরে কয়েকটা সিঙ্গারা ভাজি করবো।
এই তো আলহামদুলিল্লাহ রান্না বান্না সব শেষ। তো শেষে এই যে মাছটা যে রান্না করলাম একদম ঝোল ঝোল করে, আর হচ্ছে এখানে ভর্তা করব। ভর্তার জন্য যেগুলা নিয়ে রাখছি এগুলা এখন আর ভর্তাটা করব না, বাট খাওয়ার সময় করব, তখন ভালো লাগবে খেতে। আর এই তো মাছটা এই তো আলহামদুলিল্লাহ ইফতারি ডান রেডি। তো ইফতারিতে আজকে কি কি ছিল ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ইফতারিতে আজকে যাই ছিল, ইফতারিতে ওই যে বলছি না সালাদ, তারপর হচ্ছে ডিম কাবাব চপ, তারপর হচ্ছে এটা আলু ডিম চপ, তারপর এটা হচ্ছে কাবাব, তারপর হচ্ছে আপনার সিঙ্গারা। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া বলছিল যে সেমাই খাইতে চাইছিল, সেমাই রান্না করছি। এভাবে সেমাই রান্না করে কে কে খান, আমার কাছে তো খুবই ভালো লাগে, একটু পাতলা পাতলা করে। এখানে হচ্ছে আলুর চপ, আর এখানে হচ্ছে আনারস, এই যে আনারসটা তো দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে এখানে কিছু ফ্রুট নিছি, আঙ্গুর, মালটা, আপেল, আম, আর এখানে শরবত তো থাকবেই, ও খেজুরও আছে। অবশ্য খেজুরটা আনতে আমি ভুলে গেছি, তো খেজুরও আছে, খেজুরও খাওয়া হবে। তো আজকে তো আমার রান্না বান্না ছিল এগুলাই। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, পাশে থাকবেন, ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন ছাড়ার সাথে সাথে, যাতে আপনাদের সাথে নোটিফিকেশন চলে যায়। আর নোটিফিকেশন যাওয়া মাত্রই আপনারা আমার সাথে কমেন্ট করে জানাবেন ইফতারি কেমন হলো। আজকে 22 রোজার ইফতারি আমাদের। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চোখের পলকে রোজাগুলো কিভাবে যে চলে যায় আসলে বলা যায় না, তাই না? হ্যাঁ, খুবই সীমিত সময়ে চোখের পলকে রোজাগুলা চলে যায়। আর আজকে মানে দুপুর থেকে আমি কি করলাম না করলাম ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম একটু। এই তো বলছি না ওই যে নিত্য নতুন আপনাদের সাথে সবসময় আমি ভিডিও শেয়ার করব, তার কারণে শেয়ার করা হয়। আমি আসলে অনেক ক্লান্ত, যেটা বলে বোঝানোর মতো না। ওই যে ভিডিওর প্রথমেই তো বলছি, শুনছেন যে কাজের এত প্রেশার, এত চাপ, তার মাঝে আবার রোজা রাখি, এগুলা রেডি করা। যেহেতু ছেলেও আজকে রোজা, ছেলে তো আলহামদুলিল্লাহ একটা রোজাও ভাঙে নাই। তো আলহামদুলিল্লাহ সবগুলা রোজাই ছেলে রাখবে, আর ছেলের বাবাও আজকে রোজা আছে। তো ছেলে বাবা যেদিন রোজা থাকে ওই দিন আমরা বিশেষ করে বেশি করে হচ্ছে ইয়ে করি, ইফতারি রেডি করি। রোজা রাখে বলতে যেদিন বাসায় থাকে আর কি, ছুটি থাকে, ওই দিন আমরা বেশি করে করি। যেহেতু ওষুধে খায়, তাহলে সবাই মিলে খাইতে একটা জিনিসের মজাই আলাদা, সেজন্যই। তো এই তো আর বেশি কথা না বলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই কেনাকাটা নিয়ে বাংলাদেশে ব্যস্ত আছে, আর আমরা বিদেশে আছি কাজকর্ম নিয়ে ব্যস্ত। এই তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ওকে, বাই বাই। রমাদান মোবারক সবাইকে।